চালের আটা দিয়ে তৈরি ভাপা পুলি পিঠা, ঠিক যেন মনে হচ্ছে ডাম্পলিং। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে ভাপা পুলি পিঠে তৈরি করে দেখাবো। গরম জল, লবণ আর চালের গুঁড়ি দিয়ে প্রথমেই খমির করে নেওয়া হয়েছে। তারপর খুব ভালো করে খমিরটাকে মালিশ দেওয়া হচ্ছে, মানে খুব ভালো করে মথে নিতে হবে। তারপর এরকম লম্বা একটা রোল বানিয়ে এরকম ছোট্ট ছোট্ট লেচি কেটে নিতে হবে, আর এই রকম ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। তো সবগুলো এইভাবে বল বানিয়ে নিলাম। তারপর এই যে দেখুন, তারপর ছোট ছোট এই বলগুলোকে আঙ্গুলের সাহায্যে হালকা হাতে করে চাপ দিয়ে এরকম গোল গোল করে ঠোল বানিয়ে নিতে হবে। এই যে দেখুন, ঠিক যেমনটা আপনারা দেখছেন। তারপর এর মধ্যে মিহিদানার পুর দেওয়া হচ্ছে। আমরা আবার এর ভিতরে নারকেল গুড় দিয়ে তৈরি একটা পুর বানাই, সেটা দিয়েও বানানো হয়, তবে আজকে মিষ্টি দিয়েই বানানো হচ্ছে। তো একটা একটা করে এর মধ্যে মিহিদানা, আর মিহিদানা না থাকলে আপনারা আবার বাজারে যে মাখা সন্দেশ পাওয়া যায় সেই মাখা সন্দেশ দিয়েও কিন্তু এই পুলি পিঠা বানানো হয়। তো যার যেটা ভালো লাগে সেই অনুযায়ী বানানো যায় এই পুলি পিঠা। তো একটা একটা করে সবগুলো তৈরি করে নেওয়া হয়েছে। এবার এই পিঠেগুলোকে স্টিম করে নেব, ঠিক আমরা যেমন ডাম্পলিং স্টিম করে থাকি। তো একটা জায়গায় জল গরম করতে দিয়েছি, তার উপরে এইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম 5-7 মিনিট।